এখন আমার এই ছোট্ট জায়গার থেকে কিছু ফুল তুলি। ফার্স্টেই ফুটেছিল এই ছোট্ট কিউট এই ফুলগুলা, তো চলো এই ফুলগুলো 3টে ফুটেছে মাত্র, তুলে নিই। ওয়াও কি সুন্দর তাই না? এবার আস্তে আস্তে আমি দুটো তুলে ফেলি। এই দেখো একবারে কিন্তু গাছ থেকেই হয়েছে, আর্টিফিশিয়াল কিন্তু না। আমি কিন্তু খুব সুন্দরভাবে তুলে নিলাম। আমার কত সুন্দর দেখতে পেয়েছো? আজকে হচ্ছিল মোট 3টে, তুলে নিলাম। এবার গাছে ফুটেছিল একটা জবা, এই দেখো কি সুন্দর লাল টকটকে। তো চলো তুলে নিই। তুলেও নিয়েছি, এবার ঝুড়িতে অ্যাড করে দিলাম। তারপরে ফুটেছে এই ফুলগুলা। এই ফুলগুলো আমি নাম জানি না, বাট সরস্বতী পুজোয় দেয়। দুটো তুললাম। তারপরে গাছে হয়েছিল একটা নীলকণ্ঠ ফুল, শীতের কারণে ফুটেনি, তো তাও আমি সেটাকে তুলে নিলাম। নামও জানি না, গাছটা মরে গেছে, বাট একটা ফুল ফুটেছে অনেকটা চন্দ্রমল্লিকার মতন দেখতে, বাট চন্দ্রমল্লিকা না, সেটা আমি তুলে নেব। তারপরে এত কটা ছোট মিনি ফুল ফুটেছিল চন্দ্রমল্লিকা, সেগুলো আমি বেশ কয়েকটা তুলেও নিলাম। বেশ এই কটা তুললাম। আজকে ছিল বুধবার, কিন্তু আজকে যেহেতু শেষ এই বছর, তা আমি এই কড়ি ফুলটাকে এখন দিয়ে দিতে হবে, কারণ দিদুন বললো যে দিয়ে দে। আর কালকে যেহেতু আমার বার্থডে 1 জানুয়ারিতে, তো এই ফুলটাও কালকে দিতে হবে, তো কিছু করার নেই, তুলে নিলাম। এগুলা তুলবো না, আমি এখন তুলবো যেটা কৃষ্ণ আর রাধার প্রিয়, সেটা হচ্ছে তুলসী পাতা। তো এখন তুলসী পাতাকে তুলে দিলাম, আর একটা মন্ত্রও বলতে হয়, সেটা মনে মনে বলবো এখন। ব্যাস তুলা কিন্তু হয়ে গেছে, এই কটা তুললাম। আজকে আমি ছাদ থেকে কালেক্ট করলাম, আমার উঠোন বাগানি বলতে পারে, এই কটা ফুল। কিরকম লাগলো কমেন্টে বলবেন। জয় রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। বাই বাই। তো ঠাকুরের কাছে রেখে দিলাম।